স্বাগত আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। আজকে আমরা আরও বেশ কয়েকটি উইজেট সম্পর্কে শিখব। প্রথমে চলুন আমরা দেখি কিভাবে আমরা লোকাল ইমেজ, লোকাল অ্যাসেট রেজিস্টার করতে পারি এবং লোকাল ইমেজটা আমাদের অ্যাপের মধ্যে আমরা শো করাতে পারি। এর আগে আমরা নেটওয়ার্ক ইমেজ সম্পর্কে শিখেছিলাম। তো লোকাল ইমেজ শো করার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা ইমেজ ডট নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক ইমেজ ব্যবহার করেছিলাম, আমরা ইমেজ ডট অ্যাসেট ব্যবহার করে লোকাল ইমেজ শো করাবো। তার আগে যে ইমেজটাকে আমরা শো করাতে চাচ্ছি সেই ইমেজটাকে রেজিস্টার করাই নিতে হবে এবং সেই ইমেজটাকে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, আসুন আমরা তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা খুলি। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ফোল্ডারটি। এখানে আমাদের বিল্ড, আইওএস, লিব, টেস্ট এই ফোল্ডারগুলো আছে। এর পাশাপাশি এখানে আমরা আরেকটি ফোল্ডার, নতুন ফোল্ডার তৈরি করে নেব, যে ফোল্ডারের নাম যা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি সাধারণত দিই অ্যাসেটস, ASSETS, অ্যাসেটস। এবং এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ইমেজগুলোকে রাখবো বা অন্য অন্য অ্যাসেটগুলোকে রাখবো। সাধারণত আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে স্ট্যাটিক ডাটা ব্যবহার করি, সেগুলোকে অ্যাসেটের মধ্যে রাখতে পারি, অথবা ফন্ট ব্যবহার করি, কাস্টম ফন্টগুলোকে অ্যাসেটের মধ্যে রাখতে পারি। তো আমি যেহেতু ইমেজ রাখতেছি তাই অ্যাসেটের মধ্যে এখানে চাইলে ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা ফন্টসের জন্য ফন্টস নামে একটা ফোল্ডার করে নেব, ইমেজের জন্য ইমেজেস নামে একটা ফোল্ডার করে নেব। আমি যেহেতু ইমেজ ইনসার্ট করার চেষ্টা করতেছি সুতরাং ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারের মধ্যে এখন আমি একটি ছবি নিয়ে আসে রাখবো, যে ছবিটি আমি দেখানোর চেষ্টা করব আমাদের অ্যাপের মধ্যে। আচ্ছা, তাহলে আমি একটা ছবি কপি করে এখানে পেস্ট করি এবং এই ছবিটা একটু রিনেম করে নিই। তার কারণ হচ্ছে এই ছবিটি যখন আমরা অ্যাক্সেস করতে যাব তখন অ্যাক্সেস করার সময় এই ইমেজের নাম ধরে আমাদের অ্যাক্সেস করতে হবে, এই জন্য একটু রিনেম করে নিই যাতে অ্যাক্সেস করতে একটু সুবিধা হয়। আমি নাম দিলাম poster.png। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ হচ্ছে অ্যাসেট ইমেজ অ্যাড করার জন্য আমাদের ডিজায়ার লোকেশনে অ্যাপের মধ্যে ইমেজটাকে মুভ করে নিয়ে আসতে হবে এবং তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাসেটটিকে রেজিস্টার করতে হবে। অ্যাসেটটিকে রেজিস্টার করার জন্য আমাদের ফ্লাটার অ্যাপের মধ্যে এখানে দেখেন pubspec.yml নামের একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমরা আমাদের ডিপেন্ডেন্সিগুলো ডিক্লেয়ার করে থাকি, এই ফাইলের মধ্যে আমরা আমাদের অ্যাসেটগুলো রেজিস্টার করে থাকি, ডেভ ডিপেন্ডেন্সিগুলো রেজিস্টার করে থাকি, কাস্টম ফন্টগুলো রেজিস্টার করে থাকি, মানে আপনার অ্যাপ্লিকেশনের কনফিগারেশন ফাইল বলতে পারেন এটাকে। তাহলে দেখেন এখানে আমরা আমাদের অ্যাসেটগুলো রেজিস্টার করার জন্য একটু নিচে যদি যাই, এখানে কমেন্ট করে অনেক এক্সাম্পল কোড দেওয়া আছে। তার মধ্যে একটা এক্সাম্পল কোড হচ্ছে, দেখেন এখানে অ্যাসেটসের নিচে এই যে ইমেজেস নামের দুইটা লাইন অ্যাড করা আছে। এখানে এক্সাম্পল ইমেজ কীভাবে এখানে অ্যাসেটের মধ্যে আমরা অ্যাড করতে পারি তার এক্সাম্পল দিয়েছে। তাহলে আমরা চাইলে নতুন করে কোড না লিখে এটাই ব্যবহার করতে পারি। তো এটাকে ব্যবহার করার জন্য আমাদের আনকমেন্ট করতে হবে। আনকমেন্ট করার জন্য আমি পুরো লাইনটাকে হাইলাইট করলাম এবং তারপর এটাকে আনকমেন্ট করার জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল/ যদি চাপি তাহলে এইটুকু অংশ আনকমেন্ট হয়ে গেল। এবং এখানে উদাহরণস্বরূপ দুটো ইমেজ অ্যাড করার কথা বলা আছে, আমরা দ্বিতীয় লাইনটিকে ডিলিট করে দিলাম, প্রথম লাইনে আমরা আমাদের ইমেজটা এখানে দেখিয়ে দেব। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের pubspec.yml যে ফাইলটা, এই ফাইলটাতে ইনডেন্টেশন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে আমরা এখানে এইটুকু স্পেসিং দিয়েছি ট্যাব প্রেস করে, এই স্পেসিংটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অ্যাসেটের পরে লাইনে আমরা যেখানে ইমেজ অ্যাড করেছি সেখানে দেখেন এখানে একটা ট্যাব দিয়ে একটা স্পেস তৈরি করা আছে। এটা ইন্ডিকেট করে যে এই ইমেজের সিচুয়েশন বা পজিশনটা হচ্ছে এই অ্যাসেটের আন্ডারে। তাহলে এই ট্যাবগুলো ভুল করা যাবে না, এই ট্যাবগুলো ভুল করলে আমাদের এরর দেখাবে। তাহলে এই ট্যাব সম্পর্কে আমরা এই পাবস্পেক ফাইলে খুব সতর্ক থাকব। আচ্ছা, তাহলে আমাদের ইমেজের লোকেশন হচ্ছে, লোকেশন এটা নাই, এটা আমি ডিলিট করে দিই। আমাদের ইমেজের লোকেশন হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম আমরা। তাহলে অ্যাসেটস স্ল্যাশ তার মধ্যে আমি একটু আরেকবার দেখে নিই, অ্যাসেটসের মধ্যে ইমেজেস নামের একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম। তাহলে ইমেজেস, IMAGES, ইমেজেস, তারপরে স্ল্যাশ এই ইমেজেসের মধ্যে poster.png নামের ফাইলটা আছে আমাদের। তাহলে এখানটায় যদি আমরা poster.png ফাইলটা রাখার চেষ্টা করি এবং এটাকে যদি আমি Ctrl+S চেপে সেভ করি, ভিজুয়াল স্টুডিও কোডে অটোমেটিক্যালি এই যে ফ্লাটার পাব গেট কমান্ড রান হওয়ার কথা, এই কমান্ডটা যদি অটোমেটিক্যালি রান না হয় তাহলে এখানে এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে গিয়ে আপনি হাতে এই কমান্ডটা রান করতে পারেন। হাতে এই কমান্ডটা রান করার জন্য আমরা ফ্লাটার পাব গেট এটা লিখব এভাবে, ফ্লাটার পাব গেট এটা লিখে যদি এন্টার চাপি তাহলে আমাদের পাবস্পেক ফাইলের স্পেসিফাই করা কনফিগারেশন অনুযায়ী আমাদের ফোল্ডার স্ট্রাকচার বা ফাইলগুলো আপডেট হইতেছে। আচ্ছা, এখন এই ফ্লাটার পাব গেট চালানোর পরে আমরা যদি আউটপুটে
এখানে এক্সিট উইথ কোড 0 দেখি, তাহলে বুঝবো সব কিছু ঠিকঠাক আছে। এবং এক্সিট উইথ কোড 0-র পরিবর্তে যদি 1 বা অন্য কোনো নাম্বার আসে, তাহলে বুঝবো আমাদের ইনডেন্টেশনে এখানে কোথাও একটা ভুল হয়েছে। ইনডেন্টেশনটা আমরা কারেক্ট করে নেব, নিয়ে আরেকবার হচ্ছে ফাইলটি সেভ করব, এবং অটো যদি পাবগেট কমান্ডটা রান না হয় তাহলে পাবগেট কমান্ডটা রান করব। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ ছিল ইমেজটাকে আমাদের ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। আমরা assets/images/poster.png এখানে নিয়ে এসেছি। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের pubspec.eml ফাইলের মধ্যে রেজিস্টার করা। আমরা এখানে রেজিস্টার করেছি। এবার আমরা চাইলে এই অ্যাসেটটি ব্যবহার করতে পারবো। তো অ্যাসেটটি ব্যবহার করার জন্য আমরা মেইন ডার্টে চলে যাই, এবং এখানে আমি এই যে ডিফল্ট যে ম্যাটেরিয়াল অ্যাপটা, সেই ম্যাটেরিয়াল অ্যাপটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের সেন্টারে একটা কন্টেনারের মধ্যে টেক্সট আছে, আমরা এই কন্টেনারের মধ্যে থেকে টেক্সটটা ফালাই দিলাম। দিয়ে এখানে আমরা অ্যাসেট ইমেজ অ্যাড করার জন্য যেভাবে নেটওয়ার্ক ইমেজ অ্যাড করেছিলাম, ইমেজ এই উইজেট দিয়ে তারপর ডট নেটওয়ার্ক ইমেজের জন্য আমরা এখানে লিখেছিলাম নেটওয়ার্ক। ঠিক তেমনি অ্যাসেটের জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা লিখব ইমেজ ডট অ্যাসেট। এবার দেখেন এখানে সে প্যারামিটার হিসেবে, আমি যে অ্যাসেটের উপর মাউস রাখি, প্যারামিটার হিসেবে নেম একটা স্ট্রিং চাচ্ছে, এর মধ্যে আমরা আমাদের অ্যাসেটের লোকেশনটা বলে দেব। তাহলে অ্যাসেটের লোকেশনটা ছিল আমাদের asset/images/poster.png। এটাকে যদি আমরা সেভ করি, এবার আমাদের আউটপুটে ইমেজটি দেখানোর কথা। যদি না দেখায় হট রিলোডে, তাহলে হট রিস্টার্ট করুন, এবং হট রিস্টার্ট করার পরেও যদি না দেখায় তাহলে অ্যাপটি ক্লোজ করে দিন। এখানে এই স্টপ বাটনটি প্রেস করে তারপর একবার রান করুন। তার কারণটা হচ্ছে অ্যাসেট ইনজেক্ট করতে, স্ট্যাটিক রিসোর্স চেঞ্জ করতে অ্যাপ্লিকেশনের একটু বড় ধরনের চেঞ্জ করতে হয়, সেই জন্য অ্যাপ্লিকেশনটি বন্ধ করে চালু করলে অবশ্যই ইমেজটি দেখাবে। আচ্ছা, এখন আমরা যদি এই অ্যাসেটসের উপরে মাউস রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নেম প্যারামিটার। এই যে স্ট্রিং নেম যেটা আছে নেম প্যারামিটার, তার কারণটা হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাই। দুঃখিত, নেম প্যারামিটার না, এটা পজিশনাল প্যারামিটার। তার কারণ হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ল্যাংটা যে প্যারামিটারগুলো থাকে এগুলো হচ্ছে আপনার পজিশনাল প্যারামিটার বা পজিশনাল আর্গুমেন্ট, এবং নেম প্যারামিটারগুলোকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অপশনাল প্যারামিটারগুলো আছে তার মধ্যে দেখেন বেশ কিছু প্যারামিটার আছে। একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে ওয়াইথ, একটা হচ্ছে হাইট। এই ওয়াইথ, হাইট, স্কেল দিয়ে আপনি ইমেজের হাইট, ওয়াইথ, স্কেল এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এখানে এই যে অপাসিটি আছে, অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে ফিট প্রপার্টি আছে, ফিট নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে এই প্রপার্টিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো আমরা গোটা কয়েক এক্সাম্পল পেজ যখন ডিজাইন করতে যাব তখন। এখন আপাতত বেসিকগুলো শিখে নিই। তাহলে এখানে যদি আমরা ইমেজের ওয়াইথটা ছোট করতে চাই, এখানে কমা দিলাম, তাহলে আমি এখানে ওয়াইথের ভ্যালু দিলাম 100.0। দেখেন ওয়াইথের উপর যদি আমরা মাউস রাখি তাহলে এসে ডাবল ভ্যালু চাইতেছে, সুতরাং আমরা এখানে ডাবল ভ্যালু সাপ্লাই করেছি। এটাকে যদি সেভ করি, অটো রিলোড হচ্ছে। এখানে দেখেন ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। এটাকে আরেকটু বড় করি, 250 দিয়ে দিই, সেভ করলাম। তাহলে ইমেজটি দেখাচ্ছে আমাদের এখানটায়। এবং এখানে একটা ছোট্ট ট্রিক, সেটা হচ্ছে ওয়াইথ যদি আমরা চেঞ্জ করি, ওয়াইথের রেশিও অনুযায়ী হাইটটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয় এখানটায়। সুতরাং আপনি যদি ওয়াইথ হাইট দুইটা একসাথে সাপ্লাই করার চেষ্টা করেন, আমি যদি এখানে 100 দিয়ে দিই, 100.0, তাহলে ইমেজের প্রপোর্শনটা নষ্ট হয়ে যায়। তাই ওয়াইথ বা হাইট যে কোনো একটি দিয়ে আমরা ইমেজের সাইজটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আচ্ছা, এবং এখানে ফিট নামের যে প্রপার্টি আছে, এটা দিয়ে সাধারণত একটা উইজেটের মধ্যে ইমেজের কিভাবে ক্রপ হবে বা কিভাবে ফিট হবে এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করি। তো এটা সম্পর্কে ডিটেল আমরা শিখবো কয়েকটা টিউটোরিয়াল পরে, যখন আমরা ফুল প্রপার কিছু পেজ ডিজাইন করব তখন। তো এইভাবে আমরা অ্যাসেট ইমেজ অ্যাড করি। তো অ্যাসেট ইমেজ অ্যাড করার আরেকটা ছোট্ট ট্রিক আছে, সেটা হচ্ছে আমি যদি আরেকটা ইমেজ এখানে অ্যাড করতে চাই, দেখেন আমি আরেকটা ইমেজ কপি করে নিয়ে আসি। আরেকটা ইমেজ কপি করে নিয়ে এসে আমি যদি এখানটায় পেস্ট করে দিই, এটার নাম দিই পোস্টার 2। আচ্ছা, এবং এখানটায় আমরা এই সেন্টারের মধ্যে ইমেজটাকে একটা কলামের মধ্যে রাখি, তাহলে একটা নিচে আর একটা ইমেজ রাখতে পারবো আমরা। তাহলে এখানে আমরা কলামের মধ্যে রাখি এটাকে। কলামের মধ্যে আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে নিই, ইমেজ ডট অ্যাসেট, এবং এখানে নাম দিই, আমাদের লোকেশন ছিল অ্যাসেট, ASSETS, asset/images/poster2.png।
পিএনজি। আচ্ছা, এখন কিন্তু আউটপুট আমাদের ইমেজটা দেখাবে না, তার কারণটা আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ইমেজটাকে কিন্তু আমরা রেজিস্টার করতে ভুলে গেছি। তো আমাদের এই পাবস্পেক যে ইএমএল ফাইলটা আছে এই ফাইলের মধ্যে রেজিস্টার করতে হবে। আমি যদি এই লাইনটাকে কপি করে এখানে পেস্ট করার চেষ্টা করি এবং এখানে লোকেশনটা চেঞ্জ করে দিই পোস্টার 2 সেভ দিলাম। তাহলে এখানে দেখেন ফ্লাটার পাবগেট কমান্ডটি অটোমেটিক্যালি আবার রান হয়েছে, ফাইলগুলোর সম্পর্কে আপডেট রাখার জন্য আপডেট হয়েছে। এবার যদি আমরা main.dart ফাইলটা সেভ করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে নিচে আরেকটা ছবি চলে এসেছে। এখন হ্যাসেলের ব্যাপার হচ্ছে আপনি যতগুলো ইমেজ অ্যাড করবেন প্রত্যেকটা ইমেজ এইভাবে রেজিস্টার করতে হবে এখানটায়, তো এটা একটা হ্যাসেল। তো এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে আপনি চাইলে পুরো ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ থাকবে সেই ইমেজগুলো একসাথে রেজিস্টার করে ফেলতে পারেন। এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো থাকবে, যতগুলো ইমেজ থাকবে আমরা একসাথে রেজিস্টার করে ফেলবো। এর জন্য যে কাজ করতে হবে, আপনি পাবস্পেক ইএমএলের মধ্যে শুধুমাত্র ফোল্ডারটি দেখিয়ে দিতে পারেন। কীভাবে ফোল্ডারটি দেখিয়ে দেবো, আমরা যদি এখানে ইমেজেস পর্যন্ত দেখিয়ে দিই স্ল্যাশ দিয়ে এবং তারপর poster.png সরাই দিই, তাহলে এই ইমেজেস ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইল রেজিস্টার হয়ে যাবে। তো এটা একটা সহজে, এটাকে যদি আমরা সেভ করি এবং main.dart সেভ করলাম, আউটপুটে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, তার মানে হচ্ছে আমাদের ইমেজ অবশ্যই রেজিস্টার অবস্থায় আছে। এবং সাবধানতা হচ্ছে, আপনি যদি এখানটায় আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে যদি আরেকটা ফোল্ডার থাকে আইকনস, তাহলে আমাদের অ্যাসেট/ইমেজেস দেখিয়ে দেওয়ার কারণে কিন্তু আইকন ফোল্ডারটা রেজিস্টার হবে না, কারণ যে ফোল্ডারটা আমরা রেজিস্টার করতে চাই সেই ফোল্ডারের রুট পর্যন্ত দেখিয়ে দিতে হবে। তাহলে এর মধ্যে যদি আইকন নামের একটা ফোল্ডার থাকে, সেটাও যদি রেজিস্টার করতে চাই তার মধ্যেকার সমস্ত অ্যাসেট, তাহলে আমাদের সেটা রুট ফোল্ডার দেখিয়ে দিতে হবে। দেখানোর জন্য অ্যাসেট/ইমেজেস/আইকনস/ এইভাবে দেখিয়ে দিতে হবে। এটাকে আমি সেভ করলাম এবং আমরা এখানে ইমেজেসের মধ্যে নতুন একটা ফোল্ডার বানিয়ে নিতে পারি, যে ফোল্ডারের নাম হবে আইকনস। তাহলে এইবার যেহেতু আইকনের রুট ফোল্ডার পর্যন্ত দেখিয়ে দিয়েছি, সুতরাং আইকনের মধ্যে যদি কোনো ফাইল রাখি সেই ফাইলগুলো এখানে ফ্লাটারে রেজিস্টার হবে। তো এটাই হচ্ছে লোকাল ইমেজ। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা লিস্ট স্টাইল সম্পর্কে শিখব।